Hello and welcome back to my channel Moshi again, guys. Today I'll be sharing another episode of Randoms, and it is going to be all about the art of letting go. এটা সত্যি যে সোম থেকে শুক্র যারা ওয়ার্কিং প্রফেশনাল কাজ করার পর এবং সপ্তাহ শেষে দুটো দিন যখন হাতে পাওয়া যায় তখন হাউস চোরস আর ক্লিনিং করে নিজেকে সামলে তখন আরও বিশেষ কিছু যে পারসিউ করব সেইটা ঠিক হয়ে ওঠে না, কিন্তু এক্সকিউজ তো এক্সকিউজই হয়। It's all about engaging yourself and keeping engaged with stuffs, doesn't matter what it would be the outcome. আজকে যেটা কথা বলবো, আমরা যেই জিনিসগুলো জীবনে পেছনে ফেলে আসি বা আমাদের ছাড়তে হয়, দ্য আর্ট অফ letting go of things, letting go of people. তো আজকে স্টেরিওটাইপ রিচুয়ালটার হবে না ভিডিও শেষে, যেহেতু সপ্তাহ মঙ্গলবার আমাদের বিপিসি ড্রিল শেষ হয়ে গেছে, অফিসে রিপোর্ট করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আজকে একটু অন্যরকমভাবে গেট রেডি উইথ মি ফর অফিসের সাথে এই বিষয়টায় কিছু কথা আলোচনাও করব এবং শেয়ারও করব। নলেজ এমন একটা জিনিস যেটা ট্রান্সমিট করলে, শেয়ার করলে বাড়ে নচেত কমে না। আরও একটা মানুষ আমাকে বলেছিল যে যেই জিনিসগুলো চলে যায় জীবন থেকে বা যেই মানুষগুলো জীবন থেকে এক্সিট নিয়ে নেয় তারা কিন্তু পুরোপুরি যাওয়ার জন্যই চলে যায় বা সেই জিনিসগুলো পুরোপুরি আমাদের ছেড়ে চলে যায়। সেই জিনিসগুলো আর ফিরে আসে না, মানুষগুলো আর ফিরে আসে না। আর যারা যায় তারা একেবারেই যায়, ফিরে আসার জন্য কেউ কিন্তু যায় না। এটা একটা বড় লেসন আমি পেয়েছিলাম অনেক বছর আগে, প্রবাবলি আই এম টকিং অ্যাবাউট 2022। আমার সমবয়সী একজন কলিগ আমাকে তখন বলেছিল। তো এটা একটা বড় জীবনে আমার চলার পথে আমি সাথে নিয়ে চলি, কিন্তু তাও মন তো আর মানে না। মনের কি আর দোষ, মন চায় পুরনো জিনিসকে, অতীতকে আঁকড়ে ধরে থাকতে। খুব সহজে ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া এগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যারা ওই লিভ ইন দ্য মোমেন্ট ব্যাপারটা করতে পারে তাদের জন্য জীবনটা অনেকটা সহজ হয়ে ওঠে আমার মনে হয়। তবে খুব একটা বেশি দিন হয়নি, সম্ভবত 1-2 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে আরও একটা নতুন জিনিস শিখে ফেললাম। দ্য গ্রেটেস্ট ভার্চু উই ক্যান শো টুয়ার্ডস আর লাভিং থিং অ্যান্ড বিলাভড ওয়ান্স ইজ লেটিং গো। আমরা যদি কাউকে ভালোবাসি, তারা চলে যাওয়ার বিরহে আমরা কষ্ট পাব, কিন্তু যদি আমাদের সেখানে কিছু প্রফিটেবল জিনিস থাকে বা কোনো সেলফ ইন্টারেস্ট থাকে, তখন আমরা সেখানে বা সেই জিনিসটাকে, সেই মানুষটাকে হারানোর ভয় পাই। কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা বা সেই জিনিসটার প্রতি আমাদের রেসপেক্ট থাকে, সম্মান থাকে, আমরা যেতে তো অবশ্যই দেব, কিন্তু ভালোবাসাটা মনের মধ্যে থাকবে। দুঃখ অবশ্যই হবে, কিন্তু আমরা যেতে দেব। দ্যাট উড বি দ্য গ্রেটেস্ট ভার্চু উই ক্যান শো এভার টু দ্যাট পার্টিকুলার থিং অর টু দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। জানি মুখে বলা যতটা সহজ, কাজে করা ঠিক ততটা নয়, কিন্তু একবার যদি সেই প্রসেসটা চালু করে দেয়া যায়, আমরা মানুষরা তো অভ্যেসের দাস, ফলে সেটা ইউজ টু হয়ে যায়, অ্যাকাস্টমড হয়ে যায়। এই যেরকম আমার দ্য শু আই এম ওয়াকিং উইথ, কেউ বুঝতে পারবে না ওয়েদার ইট ইজ কমফর্টেবল ফর মি অর নট। যেরকম আমি আই এম পুটিং আপ অল অ্যালোন হিয়ার ইন ব্যাঙ্গালুরু, একটা অচেনা শহর, অচেনা জায়গা, একটা অন্য রকমের কালচার। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ মেনশনড ইউ পিপল প্রিভিয়াসলি দ্যাট উই অল আর ট্রাভেলার্স হিয়ার রোমিং। আমরা এখানে সবাই ঘুরে বেড়াচ্ছি পারপাসফুলি, অফকোর্স। কেউ কেউ জানতে পারে জীবনের পারপাসটা কী, আর কেউ কেউ এখনও ইন দ্যাট সার্চ। তো যেরকম আমি কাজে থাকি, আমার যাতায়াতের সুবিধার্থে কখনো এখানে থাকতে হয়, কখনো ওখানে থাকতে হয়। আমার জায়গা, ড্রেস যেটা, ঘর যেটা,
ঠিকানাটা পার্মানেন্ট নয় এখানে, ইট ইজ ভেরি মাচ লাইক ফ্ল্যাকচুয়েটিং আমার যাতায়াতের কনভেনিয়েন্সের জন্য। তো আমি যদি মনে করি যে আমার পুরনো ঘরটাই খুব আদরের, সোহাগের, খুব আবেগ জড়িত, অফকোর্স ফার্স্ট উইল বি অলওয়েজ ফার্স্ট। অ্যান্ড আমার মনে হয় জীবনে প্রথম সব কিছুর থেকে শেষ সব কিছু একটু বেশি মায়া জড়ানো থাকে। তো যেটা বলছিলাম যে ওইটা যদি ভেবে আমি অন্য জায়গায় শিফট না করি বা কিছু না করি, সেক্ষেত্রে এটা আমাকে ল্যাগ করে দেবে, লাইক আই উইল বি ল্যাগিং বিহাইন্ড। তো সেটা অনেক সময় ঠিক না। সেরকম মানুষজনের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। যদি দেখি যে সেই মানুষটা যদি থাকলে আমাদের জীবনের স্টেবিলিটিটা নড়বড়ে হয়ে যাচ্ছে, বা জিনিসটা থাকলে জিনিসটা খুব একটা ফ্রুটফুল নয়, মানে আমার জীবনে প্রয়োজনীয় জিনিস এবং আমার জীবনের লাক্সারি, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে যে এই জিনিসটা আমার দরকার আর এটা হচ্ছে আমার শখ। তো শখ সবসময় যে বাঁচতে হবে বা সেটাকে জীবনে পূরণ করতে হবে এর কোনো মানে নেই। অফকোর্স শখ থাকা উচিত, শখ না থাকলে, আশা না থাকলে মানুষ চলতেই পারবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষজনের ক্ষেত্রে যদি দেখি যে এই মানুষটা আমার জীবনের যে একটা অ্যালাইনমেন্ট আছে সেটা সঠিকভাবে দিতে পারছে না, তো তখন যাকগে যাক, ও যেরকম আছে ভালো আছে, চলে যাওয়াই ভালো, নিজের মতো থাকুক, আমি আমার মতো থাকি। এই জিনিসটা যদি করতে পারা যায় না, এর থেকে বড় ভালো সম্মান নিজের প্রতি, সেই মানুষটার প্রতি এবং জীবনের প্রতি আর কিছু আমার মনে হয় না হয় বলে। আর সব কিছুই তখন কেন জানি না একটা মানে ভালো ব্যালেন্সড হয়ে যায়। আর হ্যাঁ, প্রথম দিকে হয়তো ওই যে অ্যাকসেপ্টেন্স বলেছিলাম, হয় না, কিন্তু ওই আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়, করে নিতে হয়। ভাবতে হবে যে জোর করে কেউ আমার ওপরে বোঝা, ওই গাধার পিঠে যেরকম টন টন জিনিস চাপিয়ে দেওয়া হয় ওরকম চাপিয়ে দিয়েছে, কিন্তু হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে। So nowadays one jerkin is really very famous around us. Not nowadays, হয়তো আগেও ছিল, এখন হয়তো বড় হয়ে গেছি, এক্সপোজার আসছে বলে জানতে পারছি that sometimes home is not all about the places, it's about the person, one person. তো পরের ভিডিওতে এই টপিকটা নিয়ে আরও ভীষণ আলোচনা করা যাবে, বা আমার থট প্রসেস যেটা আমি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, যদি খারাপ লেগে থাকে সেটাও শুনবো। সবাই আপনাদের খেয়াল রাখুন, দেখা হচ্ছে পরের ব্লগে।